আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, খুবই দুর্দান্ত। কেন বললাম? আজকের যে ক্লাসের টপিক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন কোনো বছর নাই যে স্পেলিং থেকে প্রশ্ন হয় না। বলো, প্রতি বছর কিন্তু স্পেলিং থেকে প্রশ্ন হচ্ছে এবং তোমার সময় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন হবে। এখন কথা হচ্ছে কি, স্পেলিংটা তুমি কিভাবে পড়বা এবং কোথা থেকে পড়লে তোমার কমন পড়বে এবং এটা কিভাবে শিখতে হয়, এইখানে আমরা অনেকে এটা ভুল করি। এটা কোথা থেকে পড়লে কমন পড়বে, ঠিক আছে, এটা আমাদের খুবই দরকার জানা, তাই না? কোথা থেকে পড়লে কমন পড়বে, কিভাবে শিখবো, তাই না? কিভাবে শিখবো, সবকিছু সবকিছু আজকে আলোচনা করবো, ঠিক আছে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্ট 1 নাম্বার এখান থেকে পাবা। এই টপিক থেকে, মানে স্পেলিং থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে প্রশ্ন হয়, ঠিক তখন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন দেখো, এখান থেকে কিন্তু প্রতি বছর কিন্তু প্রশ্ন হয়েছে। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় না ভাইয়া, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু স্পেলিং থেকে প্রশ্ন হয়। চলো আমরা প্রশ্ন তো উত্তর করবা, তাই না? সবাই তো উত্তর করবা। সো উত্তর করবা তার আগে যেহেতু লাইভ ক্লাস, সবাইকে একটু যুক্ত হওয়ার জন্য সময় দিতে হবে। আর তোমরা যারা হচ্ছে গিয়ে পরবর্তীতে এই লাইভ ক্লাসটি রেকর্ড করবা, তোমরা এই 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, এটা তোমরা একটু স্কিপ করে নেওয়া, ঠিক আছে। অ্যান্ড তোমরা যারা যুক্ত হচ্ছ সবাই একটু ভাইকে জানাও কে কোথা থেকে যুক্ত হচ্ছ এবং 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 তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা, ঠিক আছে। ওকে ফাইন। এবং ওকে, স্পেলিংটা আসলে আমরা অ্যাডমিশনে অনেক ঝামেলায় পড়ি যে আসলে কোনগুলো আসবে, কোনগুলো পড়বো। অনেক স্পেলিং, তাই না? স্পেলিংটা মনে রাখাটা কঠিন। ভাইয়া মানিকগঞ্জ থেকে, আচ্ছা আফরিন মানিকগঞ্জ থেকে দেখছে। এক আফরিন তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আমাদের শিক্ষার্থী। অ্যান্ড আরেক আফরিন আশা করছি সে মানিকগঞ্জ থেকে ঢাবিয়ান হবে খুব দ্রুত ইনশাল্লাহ আফরিন। ওকে, নয়নমণি কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কুষ্টিয়া কাউসার, ওকে ফাইন। কুষ্টিয়ার 26টি গ্রামকে একসাথে কি বলে বলো তো? তোমাদের সাজেদ ভাইয়া পড়াবে মজা করে, জিকেটা যখন পড়াবে তখন বুঝতে পারবা। ক্লাস শুরু হলো, নোটিফিকেশন আসলো না কেন ভাইয়া? বারবার খুঁজতেছি। প্রো ফাহিম খান, এটা আসলে আমার তো কোনো দোষ নেই। তোমার হয়তো পেজের সাথে এঙ্গেজমেন্টটা কম, এই কারণে হয়তো নোটিফিকেশন আসতে লেট হয়। সো চেষ্টা করবা যে ভাইদের যে ভিডিওগুলো থাকে এগুলো লাইক কমেন্ট করে সাথে থাকার জন্য, এতে করে তোমার পেজের সাথে এনগেজমেন্টটা বাড়বে। কারণ এই এনগেজমেন্ট বাড়লে তুমি হচ্ছে গিয়ে টপ ফ্যান হয়ে যেতে পারবা। আর টপ ফ্যানটা দ্রুত হচ্ছে গিয়ে হয় কি জন্য বলে, নোটিফিকেশনটা পেয়ে যায়। আপন হাই বলেছো, ওকে হাই আপন। প্রিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাজনীন গাজীপুর থেকে, তাকিয়া ফ্রম পাবনা, ওকে। অনন্যা রয় গোপালগঞ্জ থেকে, ওকে। হাফসা মনি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম হাফসা। ঋত্বিকা রহমান সিলেট থেকে, আমার ড্রিম ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করবে ঋত্বিকা রহমান, একদম সিলেট থেকে, হ্যাঁ, সিলেট থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করবে। ওকে, গাজীপুর থেকে আমি মাইশা, গাজীপুর থেকে। আর কে আছো? তুহিন আছে। আচ্ছা ওরা অ্যান্সার করা শুরু করেছো, আচ্ছা অ্যান্সার করো, অ্যান্সার করো, ওকে ফাইন। অ্যান্সার করো, আমি তাহলে সরে যাচ্ছি। ভাই আমি সব কিছু করেছি, পিঠ বেচে ভর্তি আচ্ছা পিঠ বেচে ভর্তি হয়েছিল, পেট বেচে ভর্তি হয়েছো? আচ্ছা আচ্ছা, পেট বেচে ভর্তি হয়েছে সে, পেট বেচে কি, পেট বেচে আমি ভাবছি আবার কি পিঠ বেচে কি ভর্তি হয়েছে কিনা, আবার অনেকে যে কিডনি বেচে আইফোন কিনা না, তো আমি ভাবলাম যে এরকম পিঠ বা পেট বিক্রি করে আবার ভর্তি হয়েছে কিনা। আমাদের কোর্সে তো এত বেশি না যে পিঠ বেচা লাগবে বা পেট বেচা লাগবে, কোর্সে তো মাত্র 1250 টাকা। এই কারণে আমাদের পিঠ পেট চোখ নাক কান এগুলো যদি বেচা না লাগে, এই জন্য কোর্স ফিটা ভাইয়ারা সবসময় কম রাখে। 1250 টাকা, তাও দেখো DU RU CU, ঠিক আছে, মানে সব ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগং, তারপর হচ্ছে গিয়ে গুচ্ছ, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি একটা করছে, ঠিক আছে। তোমার পিট পেট করে ব্যস্ত হবে না। উগান্ডা থেকে আছেন তোমাদের আশরাফুল ভাইয়া। আশরাফুল শব্দটা এখন আসলে নেগেটিভলি ইউজ হয়। ওকে, ইউনিভার্সিটি আমি ভয়েস দিয়ে বলতেছি, আচ্ছা আমি ভয়েস দিয়ে বলছি, আচ্ছা ভয়েস দিয়ে বলছি বলে এরকমটা আসছে। হ্যাঁ, অর্পণ তোমার কি মনে আছে? তো মনে আছে, তুমি আগের বেঁচে ছিলা। ঠিক আছে অর্পণ, মনে আছে তোমার কথা, তুমি তো প্রচুর অ্যাক্টিভ ছিলা অ্যান্ড অ্যাক্টিভলি প্রত্যেকটা ভাইদের ক্লাসগুলো করতে, খুবই রেসপন্স ছিল তোমার, ভালো, অনেক সুন্দর রেসপন্স ছিল। মারিয়া বলতেছে যে স্পেলিং আগে কখনো পড়ি নাই। মজার বিষয় হচ্ছে কি অর্পণ, তুমি তো ছিলা লাস্ট ব্যাচে, মনে আছে আমরা গত বছর আমরা মাত্র 10টা স্পেলিং দিয়েছিলাম, 10টা স্পেলিং শিখিয়েছিলাম, কটা? 10টা। অ্যান্ড গুচ্ছ পরীক্ষা, এবং এটা এবং মজার বিষয় হচ্ছে এটা, এরকম আজকে যেরকম একটা ফ্রি ক্লাস করতেছো না, আজকে যেরকম একটা ফ্রি ক্লাস করতেছো, এরকম ফ্রি ক্লাসে গত বছরের ফ্রি ক্লাসে এরকম 10টা স্পেলিং শিখেছিলাম। এর মধ্যে একটা শব্দ ছিল কোয়েশ্চেন নাই রে, ঠিক আছে, কোয়েশ্চেন
নাই মানে এই শব্দটা কিন্তু আমি মজা করে পড়িয়েছিলাম। অ্যান্ড গুচ্ছতে গুচ্ছতে একটা স্পেলিং আসে, অ্যান্ড ওইটা এইখান থেকে আসে, লাইভ ক্লাস থেকে আসে, মাত্র 10টা। সো ভাইয়া যেগুলো পড়ায় এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এগুলো পড়ায়, ঠিক আছে। অ্যান্ড ময়মনসিংহ থেকে লিখিত সমাধান দিন। ওকে, লিখিত সমাধান দিব। ভাইয়া জিএসটি এক্সামের জন্য কোন কোন বই পড়া উচিত অ্যান্ড কি কি পড়বো? জিএসটি তো অনেক পরে হবে, জিএসটি তো এখন না। তোমার প্রথম টার্গেট হওয়া উচিত অন্য ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকায় না হলে তোমাদের পয়েন্ট না আসে রাজশাহী, চিটাগং, এগুলো হওয়া উচিত আগে, দেন তোমার বাকিগুলো। সামির কি খবর বর্দা? খুবই মজার। বর্দা ভালো আছি। ছোটদা তুমি কেমন আছো বলো? ওকে ফাইন, আমরা তাহলে সবাই যুক্ত হয়ে গেছি। ভাইয়া বোর্ডে মাঝে মাঝে কাঁপে, আচ্ছা বোর্ড মাঝে মাঝে কাঁপে, বোর্ড মাঝে মাঝে কাঁপে, আচ্ছা খেয়াল রাখবো আমি এখন কাঁপে কিনা। হ্যাঁ লিজা, ওকে লিজা ফ্রম মাগুরা, সে রাবিয়ান হবে মাগুরা থেকে। আমি সালাম দিতে ভুলে গেছিলাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোনো প্রবলেম নাই। সোহানুর রহমান সালাম দিচ্ছ, তারপর হচ্ছে কি হাসান যুক্ত হচ্ছ, ড্রিম ইট, ট্রাই ইট, অ্যাচিভ ইট, ঢাকা ইউনিভার্সিটি, থ্যাংক ইউ কাউসার। ওকে ফাইন, আমরা হচ্ছে কি প্রথমে প্রথমে আমরা চলে যাব তোমাদের ড্রিম ইউনিভার্সিটি, ঠিক আছে। আজকে কোয়েশ্চেনটা শুরুতে ছিল এরকম যে তোমরা কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও, মোটামুটি সবারই টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি। অ্যান্ড দু একজন এক্সেপশনাল থাকতে পারো যাদের হয়তো বা রাজশাহী ইউনিভার্সিটির প্রতি ফ্যাসিনেশন আছে আলাদা প্রতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগে আমার কাছে। আমি এখন তো ঢাকা শহরে মানে ঢাকা শহর সহ মানে বিভাগীয় শহরে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হয়, চিটাগংয়ের পরীক্ষা বিভাগীয় শহরে হয়। আর আমরা যখন পরীক্ষা দিতাম তখন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো, চিটাগং ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো। তো এতে করে কিছু অসুবিধাও আছে, কিছু সুবিধাও আছে। যেমন রাজশাহী ইউনিভার্সিটির সাথে কখনো আমার দেখা হতো না, হয়তো আমি যদি পরীক্ষা দেওয়ার জন্য না যেতাম। সো আমার কাছে মনে হয়, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের অনেকেই কনফিউশনটা থাকে, ভাইয়া শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে কি মানে কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাবে? বিশ্বাস করো ভাইয়া, আমি নিজে পার্সোনালি আমি শুধু ডিইউর জন্য পড়ছি, শুধু ডিইউর জন্য, ডিইউর জন্য পড়ে আমি আরইউতে পরীক্ষা দিচ্ছি। অ্যান্ড আরইউতে এক্সট্রা কিছু পড়ি নাই, এক্সট্রা একটা শব্দ পড়ি নাই। সো একটা কিছু পড়ি নাই, জাস্ট ডিইউর জন্য যা পড়ছি আর এর জন্য তাই পড়ছি, এক্সট্রা একটা কিছু পড়ি নাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আর তো সম্ভবত আমার পজিশনটা 64 বা 65 হবে, এরকম পজিশনটা ছিল। অ্যান্ড সিইউতে পরীক্ষা দিই, অ্যান্ড সিইউতে সেম বলতে তবে একটু ব্যতিক্রম ছিল। আমি সিইউ ডি ইউনিটে মানে তোমরা ছোট ইউনিভার্সিটির ডি ইউনিটে কিন্তু ল ডিপার্টমেন্ট আছে। সো যেহেতু ল ডিপার্টমেন্ট সবার একটা ফেসিলিটেশন থাকে, আমি চিটং ইউনিভার্সিটি ডি ইউনিটে, চিটং ইউনিভার্সিটি বিতে দেই নাই, বিতে আর্টসের, অ্যান্ড ডিও দিয়েছিলাম, ডিতে সবাই দিতে পারে সায়েন্স আর্টস কমার্স। সো এটা কম্পিটিটিভ একটা পরীক্ষা, অ্যান্ড ওইখানে দিয়েছিলাম, ওইখানেও ল আসছিল। সেম ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি, আমি কিন্তু মানে জাস্ট ডিইউতে চিটং ইউনিভার্সিটি এক্সট্রা পড়ছিলাম। কি পড়া লাগছিল? আইকিউটা পড়া লাগছিল এক্সট্রা। সো আইকিউটা তোমার পানকুড়ি বা হচ্ছে বিভিন্ন পাবলিকেশনসের কিছু আইকিউ আছে, জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো পড়ে গেছিলাম। সো বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলার ফলে কিছু কিছু জিনিস মানে ওরকম টাইপের আসছে, টাইপটা একদম চেঞ্জ হয় না। সো দেখো 7 দিন বা 6 দিন এক্সট্রা পড়লে চিটং ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে চিটং ইউনিভার্সিটির পরীক্ষা হতে একটু সময় নেয়। সো এর মধ্যে 6-7 দিন যদি সময় দাও জাস্ট আইকিউর জন্য এনাফ, আর কিছু লাগে না আসলে। সো তোমরা সবাই মূল ফোকাস রাখবা প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী, চিটাগং, এগুলো অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড তোমরা সবাই একটু অ্যান্সার করা সবাই একটু অ্যান্সার করা শুরু করো, সবাই একটু অ্যান্সার করা শুরু করো। ওকে, শুভ চক্রবর্তী লেট হলো, কোনো প্রবলেম নেই, আমরা মাত্রই ক্লাস শুরু করেছি, আমরা কথা বলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম তোমাদের সাথে। অ্যান্ড দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, ঠিক আছে, স্পেলিং কোনটা কারেক্ট স্পেলিং। তো এই স্পেলিং এর ক্ষেত্রে না আমাদের একটা দোয়াশা আছে। দোয়াশাটা কি জানো? আমরা অনেক সময় খেয়াল করতে চাই না এটা কি কারেক্ট বলছে নাকি ইনকারেক্ট বলছে, এখানে মাথায় রাখতে হবে। সেম ভাবে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও এরকমটা হয়। সিনোনিম না অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, এটা জেনে তারপরে তুমি অপশনগুলো তাকাও, আর নয় মানে জানা সত্ত্বেও ভুল করবা। এরকমটা বাংলাতে হয় যে নিচের কোনটি সমার্থক শব্দ নয়, বলছে কি নিচের কোনটি সমার্থক শব্দ নয়, আর তোমার মাথায় ঢুকছে সমার্থক শব্দ, সমার্থক শব্দটা দেখে দেখায় ফেলছো ক নাম্বার, উত্তর কিন্তু ভুল। কেন ভুল বলছে? কিন্তু সমার্থক শব্দ নয়। আবার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ইউনিভার্সিটির বিষয়ে। কিছু জিনিস দেখবে পারা সত্ত্বেও ভুল করো, ভুল করো কেন? জাস্ট সচেতন না থাকার কারণে। এটা বলছে কি কারেক্ট স্পেলিংটা, ঠিক আছে, ইনকারেক্ট না। তার শুদ্ধ বানান কোনটা, ঠিক আছে, কারেক্ট মানে কি শুদ্ধ বানান। সবাই একটু অ্যান্সার করো। ও মা, গুড, ভেরি গুড, মানে কারোর মিস হয় নাই। ইউনিভার্সিটি বানানো কি সিটি, ইউনিভার্সিটি বানানো কি সিটি, বানানো কি সি এরকম সিটি নাকি এই সিটি বলো তো? ওকে, সবাই তো পারতেছো, ভেরি গুড। জাস্ট এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে ইউনিভার্সিটি বানানো যে সিটিটা, এই সিটিটা কিন্তু শহর, এই শহর সিটি না, ঠিক আছে, এই সিটিটা না, ঠিক আছে, এই সিটি, এই যে সিটি এস দিয়ে সিটি যেটা, হ্যাঁ। এবং ইউনিভার্সিটি বানানে দেখো ভি এর পরে ই আছে, ইউনিভার্সিটি বানানে কি আছে দেখো, ইউনিভার্সিটি, সতর্কতা বলে দিচ্ছি, ইউনিভার্সিটি
সিটি। ইউনিভার্সিটি বানানে দেখো ভিই কিন্তু ভি এ না, ইউনিভার্সিটি বানানে কি হয় না, ভি এর পরে এ হয় না, এস আই। সিটিতে কি হয়, এস আই নট সি আই, এগুলো কনফিউশন। দেখো ইউনিভার্সিটি বানানে মেইন প্রবলেমটা হচ্ছে এখানে এ দিচ্ছে, এখানে ই দিচ্ছে, এখানে এ, এখানে ই, আর এখানে সিটি, সিটি দেখো সি ওয়াই টি ওয়াই, সিটি শহর, এই শহর নাই ইউনিভার্সিটিতে, কোনো শহর নাই, মনে রাখবা ইউনিভার্সিটিতে কি নাই, কোনো শহর নাই। অনেক সময় পরীক্ষার হলে তোমরা অনেক কনফিউজড হয়ে পড়ো যে সিটি কোনটা হবে, যে এস আই টি ওয়াই সিটি হবে না সি ওয়াই টি ওয়াই সিটি হবে। সি ওয়াই যে এই যে সি আই টি ওয়াই সিটি, এটা মানে শহর, মনে রাখবা ইউনিভার্সিটিতে কোনো শহর নাই, ইউনিভার্সিটিতে কি নাই, কোনো শহর নাই। শহর নাই মানে কি, এই যে এ সিটিটা হবে না, এ সিটিটা হবে। জাস্ট এতটুকু জানা থাকলে তোমার কিন্তু অপশন এ আর অপশন বি কিন্তু আগেই কাটা। আর ইউনিভার্সিটি, ভার্সিটিতে ভিইআর কি হবে, ইউনিভার্সিটির যে ভার এটাতে ভিইআর হবে। ওকে, সবাইকে অভিনন্দন। আশা করছি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, হ্যাঁ কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে এরকম করে দুর্দান্ত অ্যান্সার করবা। যারা অ্যান্সার করতে পারছো, চমৎকার অ্যান্সার করছো, ফাইন, ভেরি গুড। নেক্সট ওয়ান আমরা দেখি, উইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট। এটা কিন্তু কারেক্ট বলছে, এরকম এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17 সালে আসা একটা প্রশ্ন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই শব্দটা কিন্তু রাজশাহী না, চিটাগং ইউনিভার্সিটি এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে এগুলোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমি যদি বলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্পেলিং এটা, এটার মানে অর্থটা কি, ব্যুরোক্রেসি। তোমাদের টেক্সট বইও ছিল এটা, অনেকের প্রিভিয়াস ইয়ারের যে পুরাতন টেক্সট বই এটা ছিল, অথবা রিসেন্ট টেক্সট বই থাকতে পারে। ব্যুরোক্রেসি শব্দটা মানে কি, আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে কি বলতো, তোমাদেরকে ইংরেজি ক্লাসে সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমলাতন্ত্রের জনককে। ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র, আমলাতন্ত্র বুঝো, আমলা বলি না, আমলা মানে কি সরকারি কামলা, সহজ কথা বুঝো। আমলা মানে কি সরকারি কামলা, কামলা মানে যারা সরকারি চাকরি করেন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কি বলা হয়, আমলা। আর আমলাদের সমষ্টিটাকে বলা হয় আমলাতন্ত্র। এখন প্রশ্ন হলো আমলাতন্ত্রের জনককে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। সবাই একটু কমেন্টে এটা জানাও, এক্সট্রা ইনফরমেশন, যা আমলাতন্ত্রের জনককে। অ্যান্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই ব্যুরোক্রেসি শব্দটা সঠিক বানান করতে হবে। সবাই অ্যান্সার করো। ওকে ফাইন, আমি দেখবো আমলাতন্ত্র, আমলাতন্ত্র ঠিক আছে। এখন এখন দেখো তো ব্যুরোক্রেসি বানানটা, ব্যুরোক্রেসি বানানটা সঠিক বানান করতে হবে, সঠিক বানান করতে হবে, স্পেলিং কারেক্ট। ওকে, এখন তোমাদের এই জিনিসটা মনে রাখার একটা টেকনিক দেখো, দেখো বিইউআরই কি বলতো, বুড়ি, বুড়ি তো বুঝো যে বাড়িতে দাদি নানি থাকে না, এই যে এখন বুঝতে পারছি যে কেন বোর্ড লড়তেছে, কারণ আমি যখন কলম নাড়াচ্ছি তখন লড়তেছিল। আচ্ছা, বুড়ি, তোমার বাড়িতে কয়জন বুড়ি আছে, ধরো দাদি বা নানি দুজন বুড়ি থাকে, বাট একজন বুড়ি তো মারা যাওয়ার চান্স আছে, ধরো আমি ধরে নিলাম একটা বুড়ি আছে, একটা। আর বুড়ি একটা, তুমি ক্রেজি, CRAZY না কিন্তু ক্রেজি বানানে, মানে অরিজিনাল যে ক্রেজি পাগল সে বানানে হচ্ছে ZY ক্রেজি, কিন্তু এখানে যে ক্রেজি বানান, এই ক্রেজি বানানে কি হচ্ছে গিয়ে CY ক্রেজি। সো বুড়ি একটা, এ মানে কি একটা, তুমি, কারণ বুড়ি যারা হয় তারা একটু পাগলা টাইপের হয়, এটা মাথায় রাখলে হবে। বুড়ি একটা, তুমি পাগল, বুড়ি একটা তুমি পাগল। তোমরা জানো যে যখন সাধারণত একটা বৃদ্ধ হয়, তার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সাধারণত সেটা পাগলা টাইপের হয়ে যায়, পাগলা বলতে পাগলা টাইপের, নট পাগলা বা পাগল হয়ে যায়। সো বুড়ি তো পাগল হয় না, পাগলি হয় যদিও। আচ্ছা দেখো BURE, এই যে বুড়িটা কি আমাদের বৃদ্ধ, দাদি নানি। যদি কেউ দাদি বা নানি তোমার সাথে বসে ক্লাস করে, একটু দয়া করে অনুগ্রহ করে একটু ইয়ারফোন দিয়ে এই এই অংশটুকু শোনো, না হয় তোমাকেও গালি দিবে আমাকেও গালি দিবে, পাশাপাশি তুমি মায়েরও খাইতে পারো, মায়ের খাওয়ার চান্স আমার নাই, তোমার আছে, ঠিক আছে। একটু সাবধানে বা লাউড স্পিকারটা কমাই দেখো, কারণ বুড়িদেরকে পাগল বলতেছি তোমাদেরকে শুধু শেখানোর জন্য। বুড়ি, বুড়ি বলতে যে বৃদ্ধ লোককে বলছি, বুড়ি একটা তুমি পাগল, এবং ক্রেজি বানানে কিন্তু নট ZYCY কিন্তু, হ্যাঁ। আর আসলে ক্রেজির বানান যেটা ওটাতে কিন্তু ZY। এখন আমরা দেখি তো বুড়ি কোথায় আছে। আচ্ছা BURE, এখানে বুড়ি আছে, ইয়েস এখানে একটা বুড়ি আছে, বুড়িকে পাচ্ছি আমরা। আচ্ছা বুড়ি কোথায় আছে, BURE, এই যে BURE, বুড়ি একটা পাইছি। বুড়ি পরে কি একটা, একটা মানে কি এ, তুমি, তুমি যে বুড়ি একটা, তুমি পাগল, ক্রেজি যে ক্রেজি, CRACY ক্রেজি। আমার মিলছে কোন জায়গাটাতে, অপশন এতে। বুড়ি একটা তুমি ক্রেজি। সো এখানে BER বার আছে, বার না BER বার, BE বুড়ি, BURE বুড়ি হবে।
সো এইগুলো ভুল, আমি দেখতে পাচ্ছি কোথাও মিল নাই। সো ব্যুরোক্রেসি বানানটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ অ্যান্ড অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড সবাই বলো এটা কি সবাই পারবা কিনা বলো তো, অ্যান্ড সবাই এটা কি পারবা কিনা, অ্যান্ড অ্যান্সার করতে পারবা কিনা? এখানে কি ভুল হওয়ার কোনো চান্স আছে? যে এভাবে মনে রাখবা যে বুড়ি একটা তুমি পাগল, বুড়ি একটা তুমি পাগল, বুড়ি একটা তুমি কি পাগল, এইভাবে মনে রাখলে তোমার আর ভুল হওয়ার চান্স নাই। ওকে, নেক্সট ওয়ান। এখন বলা হলো which one is incorrectly spelled। এই যে বলছিলাম না তোমরা এই ধরনের ভুলটা করো, এই যে কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে প্রশ্নটা। বলছে কি কারেক্টলি না, বলছে কি ইনকারেক্টলি। ইনকারেক্টলি মানে কি ভুল, নিচের কোন বানানটা ভুল, তোমাকে কিন্তু ভুল বানানটা খুঁজে বের করতে হবে, তোমাকে শুদ্ধ বানানটা খুঁজে বের করলে কিন্তু হবে না। এখন এটা সবাই অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করো, ঠিক আছে? একই অপশন দুইবার দেওয়া হয়েছে, সিডিতে এটা ভুল, মানে অপশনে ভুল করছে আজকে, তোমাদের কোনো ভুল নেই এখানে, কোনটা ভুল? আচ্ছা, কমিটি বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে স্পেলিং এর জন্য তোমাদের যদি 15-20টা ওয়ার্ড দেওয়া হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ ভার্সিটি অ্যাডমিশনের জন্য, সেটা হচ্ছে কি এর মধ্যে একটা হচ্ছে কমিটি। তো কমিটি বানানটা CO ডাবল এম হয়, ডাবল এম আই, তারপরে হচ্ছে ডাবল টি ডাবল ই, ঠিক আছে? কমিটি বানানে দেখো সিওর পরে ডাবল এমও হবে, তারপরে একটা গ্যাপ, আই, আই কিন্তু একটাই, কমি ডাবল টি ডাবল ই, কমিটি বানান কিন্তু ঠিক আছে। অ্যান্ড ইনডিসিশন, ডিসিশন মানে সিদ্ধান্ত, ইনডিসিশন মানে সিদ্ধান্তহীনতা। তো ইনডিসিশন বানানটা ঠিক আছে, DECISION, ঠিক আছে। তো ভুলটা হচ্ছে কি এই অকেশনে, অকেশন বানানটা আসলে কেমন, অকেশন বানানটা দেখো এই এখন এই জিনিসটা খেয়াল রাখবা, তোমাদের স্পেলিংটা আসলে কোথা থেকে কমন পড়ে। এই যে কথা বলছিলাম না, এটা কত সালে আসছে বলো তো প্রশ্নটা? 2001-2 সালে আসছে, মাথায় রাখো, সালটা মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট। এই অকেশন বানানটা একটু খেয়াল করো, হ্যাঁ? অকেশন বানানে OCCA, এই অকেশন বানানে কিন্তু ডাবল সি আছে, তারপর হচ্ছে কি SION, অকেশন। এই অকেশনে অনেক সময় দেখবে যে প্রশ্নকর্তা ইচ্ছা করে অকেশন বানানের ডাবল এস দিয়ে দিবে, কি দিবে? ডাবল এস দিয়ে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সো পরীক্ষা হলে এই অপশনটা পাবা যে OCCA অকেশন। তোমার কাছে মনে হতে পারে এটা সঠিক, এটা সঠিক না, এটা সঠিক না, বরং এটা কি ভুল, এটা কি ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হবে হচ্ছে আমার এটা। এই অকেশন বানানটা একটু খেয়াল রাখো, অকেশন বানানটা খুবই গুরুত্বপূর্ণ। অকেশনে ডাবল সি আছে, কি আছে? OCCA, ওকে। তারপর হচ্ছে কি SION, নট ডাবল এস, এখানে কিন্তু সিঙ্গেল এস, কি এসটা কিন্তু সিঙ্গেল, একটা এস, মনে রাখবা এস কি সিঙ্গেল, অকেশনের এস কিন্তু সিঙ্গেল, এই এসটা দিয়েই কিন্তু মেইন প্যারাটা তুমি খাবা। সো ইনডিসিশন বানান ঠিক আছে, তাহলে ভুল কোনটা? আমার কিন্তু বলছে যে ইনকারেক্টলি স্পেলড, মানে কোনটা ভুল বানান সেটা বের করতে বলছে, ঠিক আছে? ভুল বানান, ওকে। অকেশন রাইট হবে, বি, ভেরি গুড। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া যে বলতেছো এটা তো 200 আলিফ টান হবে। আচ্ছা, আমি তোমাদেরকে যে কথাটা বললাম সালটা একটু মনে রাখো, যে অকেশন শব্দটা এবং কমিটি এই শব্দটা কিন্তু 2001-2 সালে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই কথাটা কেন বললাম একটু মনে রাখো, সামনে আছে, কাজ আছে সামনে। এখন বলা হলো উইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড। আবারও দেখো এই ধরনের দুষ্টমিটা কে করছে, এই দুষ্টমিটা রাজশাহী ইউনিভার্সিটি করছে, কি করছে? বলছে যে ইনকারেক্টলি স্পেলড, তার মানে কিন্তু তোমার কোনটা লাগবে? ভুল বানান যেটা সেটা বের করা লাগবে। ভুল বানান কোনটা এখানে, এখানকার ভুল বানান কোনটা সবাই বলো। এই জিনিসগুলো খেয়াল না করলে পারা সত্ত্বেও ভুল করে আসবে, তখন না নিজের মাথার চুলগুলো ছেড়ে ফেলতে ইচ্ছে করবে, যে আমি একটা প্রশ্ন উত্তর জানি, এত কষ্ট করে সারা রাত পড়ে আমি শিখলাম, জানা প্রশ্নগুলো ভুল করে আসছি, এরকমটা কিন্তু হবে। আমি তোমাকে বলছি এই জিনিসগুলোতে মাথায় রাখতে হবে, প্রশ্নটা ঠান্ডায় মাথায় পড়তে হবে। এখানে বলছে উইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড, নট কারেক্টলি স্পেলড, মানে ভুল বানানটা তোমাকে বের করতে হবে। এখানে কোন বানানটা ভুল, এখানে কোন বানানটা ভুল। এখন তোমাদেরকে একটু শিখাই লেফটেন্যান্ট বানানে কোনো ভুল আছে কিনা। লেফটেন্যান্ট বানানটা মনে রাখবে এভাবে, LIE, লাই মানে হচ্ছে কি মিথ্যা, লাই মানে কি বলো ভাই? মিথ্যা, মিথ্যা, মানে অ্যান্সার করো মিথ্যা। পরে তুমি, টেন, মিথ্যা তুমি, মিথ্যা তুমি, তারপর হচ্ছে কি টেন, টেন মানে হচ্ছে 10, পরে হচ্ছে অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, ঠিক আছে? মিথ্যা তুমি 10 পিঁপড়া। সো এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, লেফটেন্যান্ট মানে কি? লেফটেন্যান্ট মানে সামরিক কর্মকর্তা। তো এরকম আসে তোমরা যারা বিইউপিতে পরীক্ষা দিবা, সো
এটা মাথায় রাখো, যারা কিনা বিউপিতে পরীক্ষা দিবা তোমাদের জন্য স্পেলিং এর খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড হচ্ছে কি লেফটেন্যান্ট আর হচ্ছে কি কলোনেল, মানে কর্নেল। তো কর্নেলকে আমরা এমনি লিখি কলোনেল, কলোনেল, ঠিক আছে, কলোনেল। এবং বাংলা প্রশ্নে তোমরা এটা পেতে পারো, বাংলা প্রশ্ন গিয়ে দেখবা যে কর্নেল বানান সঠিক কোনটা, ঠিক আছে, কর্নেল বানান সঠিক কোনটা, কর্নেল বানান এরকম না, অনেকে মনে করতো কর্নেল, এটা কিন্তু ভুল, এটা কিন্তু কি ভাইয়া ভুল। বাংলাতে এই কর্নেল বানানে কখনো মূর্ধন্য হবে না। কেন হবে না? কারণ এই কর্নেল শব্দটা কিন্তু বিদেশি শব্দ, আর বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। তাহলে কর্নেল সঠিক বানান কোনটা হবে? দন্তান্ন, এটা কারেক্ট। সো একটু মাথায় রাখো, কর্নেলের মূর্ধন্য হবে না বাংলাতে, ঠিক আছে, কর্নেলে কি হবে না? মূর্ধন্য হবে না, কর্নেলে হবে দন্তান্ন। কেন হবে দন্তান্ন? কারণ হচ্ছে কি এটা বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না, বিদেশি শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য হয় না। তো এটা তোমাদের ভাইয়ারা বাংলা যারা পড়াবেন খুব ভালো করে পড়াই দিবে, সমস্যা নাই। আর কলোনেল মানে কর্নেল বানানটা কেমন হবে ইংলিশে? ইংলিশে বানানটা হবে কলোনেল, কলোনেল, কলো COLONL, কলোনেল। এবং এটা তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, মানে একটা দেখেন এক্সট্রা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এক্সট্রা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন দেখো এটা কিন্তু ঠিক আছে, আর ডায়রিয়াও ঠিক আছে, ডায়রিয়া DIA ডায়রিয়া, ডায়রিয়া, কলেরা, পাইরিয়া একই, মানে মূল শব্দ হচ্ছে রিয়া, RHOEA, রিয়া মানে কি? RHOEA, রিয়া মানে কি? রিয়া মানে তোমার এক্সের নাম হইতে পারে, এখন তার ডায়রিয়া হইতে পারে, তার কলেরা হইতে পারে, মূল শব্দটা এই জায়গায় ঝামেলা হবে, রিয়া, ডায়রিয়া, DIARRHOEA, ডায়রিয়া, গনোরিয়া, পাইরিয়া, ঠিক আছে, এই শব্দগুলো পরীক্ষায় আসতে পারে। তো আমি ডায়রিয়া দেখাইলাম, শুধু আমি শুধু কি দেখাইলাম? ডায়রিয়া। এখন এই জায়গাটার মধ্যে না আমরা কেউই নজর দিব না, যে জিনিসটা আসলে ভুল। গ্রামার বানানে, গ্রামার বানান কি GRAMMAR, কি হবে? AR, কিন্তু এখানে দেওয়া আছে ER, কি আছে? ER, এটাই ভুল। এবং এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে পর পর দুইবার আসছে, একবার 6 সালে আসছে, আরেকবার কি 8 সালে আসছে, মানে 1 বছর পরে গ্যাপ দিয়ে আবার আসছে। তো এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ভুল ছিল। এখন বলো এটা চুজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা কারেক্ট স্পেলিং, এখানে কোনটা কি কারেক্ট, সঠিকটা বের করতে হবে। এখানে কারেক্ট বলছে না ইনকারেক্ট বলছে? কারেক্ট বলছে, সঠিক কোনটা সেটা বের করবো আমরা। চলো এটা অ্যান্সার করি আমরা, সবাই একটু অ্যান্সার করি এটা, সবাই 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 সবাই। আফরিন হাসলো কেন এরকম ভাবে? হাসার কি বললাম? আফরিন হাসলা কেন? ওকে, আচ্ছা, যারা সি দিছো, যারা সি দিছো, যারা কিনা সি দিছো তারা বলো। আমি না বলছি যে ভার্সিটিতে মানে ইউনিভার্সিটিতে, কি বলতো, ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটিতে যে সিটিটা হয় এটা কিন্তু SITY সিটি, এটা কি এস দ্বারা হয়, নট সি, এই সিটি না, এই সিটি মানে শহর। আমি বলছি কি ইউনিভার্সিটিতে কোনো শহর নাই, ইউনিভার্সিটিতে কি নাই? কোনো শহর নাই। তার মানে কি ইউনিভার্সিটি যে সিটিটা এটা কিন্তু সিধা হবে না, তা সিধা যেহেতু হবে না তাহলে তোমার অপশন ডি আর অপশন সি তো আগেই বাদ, অপশন ডি এবং অপশন সি তো আগেই বাদ, ঠিক না? বলো কি বলছিলাম, ইউনিভার্সিটি ভার্সিটি এই যে শব্দগুলো আছে, ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে কোনো কি নাই? শহর নাই, এটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক না? ইউনিভার্সিটিতে ভার্সিটিতে কোনো নাই, শহর নাই। শহর কোনটা? সিটি, CITY সিটি, সেগুলা বাদ, আগেই বাদ। এখন তোমাদের অনেকের মনে চিন্তা ভাবনা এরকম যে ভাই ইউনিভার্সিটি যখন লিখলাম VER ভার, তারপর SITY সিটি, তাই না? তো ইউনিভার্সিটিতে আমি যদি ইউনি শব্দটা দেখো, ইউনিভার্সিটিতে শুধু আমি ইউনি শব্দটা বাদ দিয়ে দেই তাহলে তো ভার্সিটি হয়ে যায়, তাহলে কি হয়ে যায়? ভার্সিটি হয়ে যায়, কি হয়? ভার্সিটি। তাহলে এইটাই হবে সঠিক উত্তর, তাই না? অ্যান্ড এই জায়গা থেকে, এই জায়গা থেকে তোমরা তোমরা সবাই কিন্তু অ্যান্সার করতেছো এটা, বাট এটা কিন্তু ভুল, এটা কিন্তু কি ভুল, এটা ছেঁকা খেয়ে গেছো সবাই, এটা কিন্তু ভুল। ইউনিভার্সিটিতে দেখো, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সাথে ভার্সিটির একটা পার্থক্য আছে, হ্যাঁ, ভার্সিটির পার্থক্যটা কি দেখো, ইউনিভার্সিটির ইউনি সরাই দিলে মনে থাকতেছে কি VERSITY সিটি, এই ভার্সিটি থাকতেছে, কিন্তু বাস্তবে, বাস্তবে ভার্সিটি বানানো হয় VARSITY ভার্সিটি,
ভার্সিটি বানানে বি এর পরে এ হয়, ভার্সিটি বানানে কি হয়, বি এর পরে এ হয়, বি এর পরে কি হয়, এ হয়। চলো আমরা দেখি ভার্সিটি বানানে কি হয়, বি এর পরে এ হয়। এই জিনিসটা একটু মাথায় রাখো, এই জিনিসটা মাথায় রাখো যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যখন বলতেছো তখন কিন্তু ইউনিভার্সিটি ভার্সেস হচ্ছে ভার্সিটি, খেয়াল করো সবাই একটু খেয়াল করো, ইউনিভার্সিটি ভার্সেস ভার্সিটি এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখো ইউনিভার্সিটি যখন বলতেছো ইউনির পরে যে ভার্সিটিটা আছে মানে এখানে ভি এর পরে কিন্তু ই, এখানে কিন্তু ই, আর ভার্সিটিতে কিন্তু ভি এর পরে কি, ভার্সিটিতে কিন্তু ভি এর পরে এ, ঠিক আছে। ভার্সিটি যখন বলবা সংক্ষিপ্ত শব্দ, ঠিক আছে, তখন এই ভি এর পরে এ হবে। আর যখন ইউনিভার্সিটি বলবা তখন কিন্তু ভি এর পরে ই, ভি এর পরে কি ই। বলো 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 বলো, কারা কারা ছাগা খাইলা, ভার্সিটি, ভার্সিটিটা 100%। সো কমন মিস্টেক, এটা খুবই কমন, সবারই ভুল হওয়ার চান্স আছে এটাতে। জাস্ট একটা কথা মনে রাখবা, ইউনিভার্সিটিতে কোনো সিটি নাই মানে শহর নাই, তার মানে এখানে যে সিটিটা, এই সিটিটা কি হবে, SITY হবে। এখানে ইউনিভার্সিটি যে সিটিটা কি হবে, SITY, নট CITY, সিটি হবে না, মানে CY যেগুলো আছে সেগুলো বাদ আগে, ঠিক আছে। প্রথম হচ্ছে কি এই জায়গায় নজর, প্রথম নজর কোথায়, এখানে। তারপরে দ্বিতীয় নজর হচ্ছে কি ইউনিভার্সিটি যদি হয়, সেই ইউনিভার্সিটি হলে ভি এর পরে ই থাকবে, আর ভার্সিটি হলে, ভার্সিটি হলে ভি এর পরে এ থাকবে, ভি এর পরে কি থাকবে, এ থাকবে। এই দুইটা জায়গায় যদি তুমি যদি ঠিক করতে পারো তাহলে তোমার আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝামেলা নেই। ভার্সিটি বানানে ভি এর পরে এ, আর ইউনিভার্সিটি বানানে ভি এর পরে ই, ভি এর পরে ই। আর এই দুই জায়গায় ইউনিভার্সিটি হোক ভার্সিটি হোক, দুই জায়গাতে কি নাই, সিটি নাই, এই শব্দটা নাই। এই জিনিসটা কত পেইন দিবে তখন বুঝতে পারবা পরীক্ষা হলে। যখন এই কথাটা বলছি যে ভাইয়া বলছে ভার্সিটিতে কোনো সিটি নাই, মানে সিটি নাই মানে কি শহর নেই, ভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে কোনো শহর নেই, তারপরে ইউনিভার্সিটি বানানো হোক আর ভার্সিটি বানানো হোক, দুই বানানে কিন্তু CITYটা নাই, তাহলে কি হবে, দুইটা বানানে কিন্তু SITY হবে, ঠিক আছে। দুইবার নো ছাকা খাইনি, ওকে ফাইন, না খাইলে ভালো। আনিশা আক্তার মিতু, আমরা 100% কনফিডেন্সে ভুলটা দাগাই, ওকে 100% কনফিডেন্সে ভুলটা দাগাই। এখন বলো ভাইয়া এটা কি ক্লিয়ার, মানে আমার ইউনিভার্সিটি এবং ভার্সিটি বানানে দুইটা জায়গায় খেয়াল রাখবো, একটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি হোক আর ভার্সিটি হোক এখানে কোনো সিটি নাই, এই ভার্সিটিতে কি নাই, কোনো শহর নাই, শহর মানে কি CITY, এটা হবে না, বরং হবে কি SITY, এটা আছে কিনা, ইউনিভার্সিটি হোক আর ভার্সিটি হোক। এখন যদি ইউনিভার্সিটি হয় ভি এর পরে হবে ই, ভি এর পরে হবে ই, আর ভার্সিটি হলে ভি এর পরে হবে এ। ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার, ক্লিয়ার। ভাইয়া অ্যান্ড আপু এত কমেন্ট না করে ক্লাসে ফোকাস দেন, কোনো প্রবলেম নাই, ওরা ক্লাসও করতেছে কমেন্টও করতেছে, ওরা সব্যসাচী, মানে সব কিছু একই তালে চালাইতে পারে। ওকে, ইটস ওকে ফাইন, ভেরি গুড। অ্যান্ড নেক্সট ওয়ান তোমাদের জন্য কি আছে, ওকে। এটা এটা কেন জানি মনে হচ্ছে আমার যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা কেন জানি মনে হচ্ছে 100% কোন একটা বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাচ্ছ, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো টিচারের চোখে পড়ে যাবে। এবার কোনো প্রশ্নকর্তা এবার হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে এটা তুলে দিবে, তুলে দিয়ে বলবে যে চুজ দ্য কারেক্ট স্পেলিং অথবা ইনকারেক্ট স্পেলিং, তুমি একটু খেয়াল রাখবা কারেক্ট বলছে নাকি ইনকারেক্ট বলছে, বাট এটা আসার চান্স খুব খুব বেশি, ঠিক আছে। মানে এটা মানে রিসেন্টলি অনেক বছর গ্যাপ গেছে, তো এই বছর একটু গ্যাপটা শেষ হয়েছে, মানে এবার আসার পালা আর কি। সো সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, আর তোমরা আম আটির ভেপু এটা কোন ক্লাসে পড়ছো? আচ্ছা, আম আটির ভেপু বলে একটা গল্প ছিল না? আচ্ছা, আম আটির যে ভেপু, এখানে আচ্ছা ভেকু কি বলতো, ভেকু, VACU, ভেকু। আর কি ছিল, আম, আটির ভেপু, ভেকু আম, UM আম। এই ভ্যাকুয়াম মানে হচ্ছে খালি, শূন্য, কোনো কিছু শূন্য বুঝাতে, খালি বুঝাতে এই শব্দটা আসে। এখন তোমরা যারা BCS রিসার্চ দিবা নেক্সটে, তোমরা যারা BCS পরীক্ষাও দিবা, ইভেন অনেক গভর্নমেন্ট জব পরীক্ষা দিবা বা ব্যাংকে দিবা, তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে এটা আসে, অ্যান্ড এটা মনে রাখা খুবই টাফ, খুবই টাফ। সো আমি এটা মনে রাখার একটা সহজ ট্রিক্স বা স্পেলিং হ্যাক্স বলি, এটা হচ্ছে ভেকু আম, ভেকু আম। সো ভেকু আম কি হবে, দেখো VACU, ভেকু, তারপরে হচ্ছে UM আম, ভেকুয়াম। তার ভেকুয়াম কোথায় আছে, VACU, UM আম, ভেকুয়াম শব্দে কি আছে,
ডাবল ইউ আছে, সি এর পরে ডাবল ইউ, এটা মনে থাকে না অনেকের জন্য, কিন্তু ভ্যাকুয়াম মানে এবার মনে রাখবা যে ভ্যাকুয়াম। ভাইয়া কি শিখেছে? অ্যান্ড কোনো একটা ইউনিভার্সিটিতে চলে আসলে জাস্ট ভাইয়ার মতো করে বলবা ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম, ঠিক আছে? ভ্যাকুয়াম, ভ্যাকু, ভি এ ভে সি ইউ কু, ইউ এম হচ্ছে কি আম। কোথায় আছে বলো তো? ইজি না? ইজি না? বলো। ভি ই না, ভি এ সি ইউ, ভেকু, ইউ এম আম, ভেকুয়াম। ভি এ ভে সি ইউ কু, ভেকু, বাট এম আছে, আম নাই। ভে না, মিলে না। ভি এ ভে ডাবল সি দিছে, ডাবল সি হয় না, ডাবল ইউ হয় ভেকুয়ামে, ঠিক আছে? সো ভি এ ভে ডাবল সি ইউ এম, এটা আসলে মনে থাকে না, এভাবে পড়লে মনে রাখবে এভাবে, ভ্যাকুয়াম, ভি এইচ ভে সি ইউ কু, ইউ এম আম, ভ্যাকুয়াম, ঠিক আছে? এভাবে পড়লে মনে থাকবে। 100% ক্লিয়ার? ওকে ফাইন। নাবিলা ইসলাম, এত সহজ ভোকাবুলারি, এতই সহজ, যদি টেকনিক জানো, টেকনিক না জানলে এগুলো খুব কঠিন হয়ে যেত। অ্যান্ড এই যে কথাটা বলছিলাম না, যে একটু মনে রাখো যে ঢাকা ইউনিভার্সিটিতে 1 এবং 2 সালে একটা প্রশ্ন আসছিল না, অকেশন শব্দটা আসছিল। কি আসছিল? অকেশন। অ্যান্ড দেখো ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে, মোটামুটি 10-15 বছর গ্যাপ দিয়ে আমার কি এই প্রশ্নটা আবার আসছে। কিভাবে আসছে? ওটা কিন্তু একটা অপশনে ছিল, আর এখানে আছে অকেশন থেকে অকেশনালি। অ্যান্ড ওটা তোমাদেরকে শিখাইছিলাম কিভাবে অকেশন বানানটা এইভাবে, ও ডাবল সি এ এস আই ও এন, অকেশন। এখন অকেশনালি কিভাবে? ডাবল এল ওয়াই, অকেশনালি। সো এখন ওই অকেশনাল বানানটা আমাদের তোমাকে সতর্ক করছিলাম যে এখানে এসটা কিন্তু ডাবল এস না, সিঙ্গেল এস। এসটা কি? সিঙ্গেল এস, একটা এস, সিঙ্গেল। এসটা কি হবে? সিঙ্গেল। এইটা তোমাকে অনেক বেশি কনফিউজ করে ফেলবে। সরি, একটু ঠান্ডা লাগছিল, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছি। আর অকেশনে দেখো ও ডাবল সি, ও ডাবল সি, তো ও ডাবল সি এ ডাবল এস কোথায় আছে আগে কাটি। দেখো এখানে ডাবল এস, কনফিউশন করার জন্য এখানেও ডাবল এস, আগে কাটি, ডাবল এস গুলো কাটি, এস দিয়ে সিঙ্গেল মনে রাখবো। অকেশনালি যে বা অকেশন কিংবা অকেশনালি যে শব্দটি হোক, ও ডাবল সি এ এস আই ও এন, অকেশন কিংবা অকেশনালি যে কোনো শব্দটার মধ্যে এই যে এস, এস কটা? এস মানে কি? সিঙ্গেল। এস মানে কি? সিঙ্গেল এস। এখানে ডাবল এস বা ট্রিপল এস হবে না। সো এখানে আবার একটা সিঙ্গেল এস আছে, এখানে সিঙ্গেল এস আছে, তার মানে অপশন এ আর অপশন বি বাদ দিয়ে দিই, ঠিক আছে? এখন এখানে দেখো অকেশনালি বানালে এল ওয়াই দিছে। আমরা যখন বলি অকেশনাল, অকেশনালের সাথে যখন এল ওয়াই যোগ করি তখন কি হয়? অকেশনালি। সো আসলে বানানটা কি হবে? অকেশনালি, মানে ডাবল এল হবে, ঠিক আছে? অকেশনাল বানালে কি হয়? কটা এল? ডাবল এল, অকেশনালি। ওকে, এইটাও কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। এটা কিন্তু খুবই ট্রিকি জিনিসগুলো বোঝা, যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে। সো ডিরেক্টলি হুবহু কমন পড়ে যাবে না, ঠিক আছে? কাছাকাছি অনেক কিছু থাকবে, কাছাকাছি অনেক কিছু থাকবে। অ্যান্ড এখানে বলা হলো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যান্ড মজার বিষয়, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলা হলো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে শুদ্ধ বানান কোনটা বের করো। হ্যাঁ, শুদ্ধ বানানের মধ্যে এই যে এখানে দিছে ভুল বানান, ঠিক আছে? তো শুদ্ধ বানান কোনটা? মিস স্পেল কি শুদ্ধ, নাকি হচ্ছে মিস স্পেল, মিস স্পেল, মিস স্পেল, সবই তো একই লাগতেছে, তাই না? চলো আমরা দেখি। আগে মিস স্পেল বাদ দিই, স্পেল যখন বলি, স্পেলিং, তখন কি লেখা হচ্ছে? এস পি ই ডাবল এল, স্পেল, তাই না? স্পেলিং বললে আইএনজি দাও, আর হয়তো দাও না। আর মিস, আর মিস বানানটা হচ্ছে কি এম আই ডাবল এস ও হয়, এম আই এস ও হয়। এখন কোনটা নিবা? এখন মিস বানানটা হবে কিভাবে বলো? এম আই এস। কি হবে? মিস পেলে যে এখানে এসটা কি হবে? একটা এস হবে। এখন তুমি যদি ডাবল এস নাও তাহলে মিস, দেখো দেখো মিস পেল, তুমি কিন্তু মিস বলতে কিন্তু তুমি এভাবে লিখতে পারো যে এম আই এস একটা হচ্ছে, আরটা হচ্ছে এম আই ডাবল এস, মিস, তাই না? এখন এরপরে যদি স্পেল দাও, এরপরে স্পেল যোগ করো, আর এরপরে স্পেল যোগ করো, তাহলে এখানে এস কটা হবে? 3টা হয়ে যাবে না? এস কটা হয়ে যাবে? 3টা হয়। সেটা খুবই অদ্ভুত, তাই না? এরকম আসলে আমরা কোনো বানান দেখি না। তো মিস পেলে আসলে হয় এম আই এস, কয়টা এস? এম আই এস, তারপরে হচ্ছে কি এস পি ই ডাবল এল, স্পেল। স্পেল বানালে কিন্তু ডাবল এল, এস পি ই ডাবল এল, হ্যাঁ, যেহেতু এখানে ই আছে তারপরে কি ডাবল হবে। তাহলে এখানে একটা এল কোথায় আছে? সিঙ্গেল এল বাদ। আর কোথায় আছে? এই যে এখানে একটা এল আছে বাদ, তাহলে এ এবং ডি বাদ। কারণ এটা তুমি পারো অ্যাটলিস্ট, যে স্পেল বানানটা বা স্পেলিং, এই শব্দটা কিন্তু তুমি ভালো করে বুঝো। স্পেল মানে এস পি ডাবল এল, তাই না? স্পেল বানান, আর মিস স্পেল মানে কি? ভুল বানান। এখন অপশন বি সি কোনটা হইতে পারে?
এখানে MIS মিস শুধু একটা এস দেওয়া আছে, মানে মিস স্পেল বানানে কিন্তু স্পেলে কিন্তু একটা এস আছে, আবার মিসে MIS মিসে কি আরেকটা এস আছে না, MIS মিসে কি আরেকটা এস, তাহলে কি হবে ডাবল এস। তাহলে কোথায় হচ্ছে MISSPELL স্পেল। বাট এইভাবে মুখস্থ করো না, মিস স্পেল বানানটা মনে রাখবে এইভাবে যে মিস MIS একটা এস মিস, তারপর হচ্ছে SPELL স্পেল, এভাবে মনে রাখবা। আর MISS এভাবে মনে রাখলে ভুল করবা পরীক্ষা হলে। ওকে নেক্সট আমরা, ও মা শেষ, শুরু হইতে না হইতে শেষ হয়ে গেল। আমি তো ভাবছিলাম আরো কিছু আছে, ভালো লাগতেছিল না ক্লাসটা। এই একজন হচ্ছে মিস স্পেল, মুসপেল হবে না, মুসপেল আবার কি, আমার না খুব খারাপ লাগতেছে। কি হলো, ক্লাসে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, আমি তো ভাবছিলাম আরো কিছু পড়াবো। ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে কি একটা কোর্সের মাধ্যমে তুমি কি করতে পারবা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ ও অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। এখন এই কোর্সের যে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি ওই ক্লাসগুলো যখন লাইভে হবে, লাইভটা শেষ হয়ে গেলে কিন্তু ওই প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাস কি থাকবে, রেকর্ড থাকবে। এবং এই প্রত্যেকটা ক্লাসে যে লেকচার শিটগুলো আছে না, বিশ্বাস করো তোমরা যে আগে ক্লাসগুলো করছো না, এই ক্লাসের লেকচার শিটগুলো তোমাদের কাছে এত এত ভালো লাগছে, তোমরা নিজেরাই বলতেছো হ্যাঁ এরকম কোনো বইও হয় না, কারণ বইতে এত সুন্দর করে সাজানো নেই। বইগুলো বাছাই করে, বইগুলো থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমরা নিজেরা অনেক কিছু চিন্তা করে, থিঙ্কিং করে, নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আমরা করে এই লেকচার শিটগুলো বানিয়েছি, যেন তোমার সুবিধার্থে, তোমার সহজ করার জন্য, তোমাকে সহজ করে দেওয়ার জন্য। অ্যান্ড গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কি, অ্যাডমিশনের সময় অনেক সমস্যায় পড়তে পারো, অনেক ঝামেলায় পড়তে পারো, সেই সমস্যা সমাধান করার জন্য মেন্টরদের সাথে তুমি কানেক্টেড থাকবা। এটা হচ্ছে ডিসকাশন গ্রুপ, 24 আওয়ার, তুমি 24 ঘন্টা তুমি মেন্টরদের সাথে কি করতে পারো, কথা বলতে পারবা এই ডিসকাশন গ্রুপের মাধ্যমে। যে কোনো প্রবলেম হলে ওই গ্রুপ তোমাকে সহযোগিতা করবে। তোমার হয়তো একটা অ্যাপ্লিকেশনের প্রবলেম হতে পারে, তোমার একটা কি বুঝতেছো না কোন ইউনিভার্সিটিতে কি করা উচিত, বা তোমার একটা যে কোনো কারণে তোমার একটা ডিপ্রেশনে কাজ করতে পারে। সো তুমি ডিসকাশন গ্রুপে যখন তুমি মেসেজ দিবা, সরাসরি তোমার কি করবে, মেন্টররা যোগাযোগ করবে। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন, ভাই এখানে কোর্স ফিটা কত? কোর্স ফি কিন্তু ভাই 3000 টাকার কোর্সে কিন্তু মাত্র 1250 টাকা। এটা কিন্তু প্রথম 500 জনের জন্য। কত বলো তো? প্রথম 500 জনের জন্য এই কোর্সটা মাত্র 1250। ঠিক আছে ভাইয়া, ক্লাসগুলো বেস্ট ইনশাল্লাহ, এই বেস্ট ক্লাসগুলো ইনশাল্লাহ তোমাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নিয়ে আসবে, এই বেস্ট ক্লাসগুলো তোমাকে নিয়ে আসবে। আমি তোমাকে এনশিওর করতে পারি, মোটামুটি বাংলাদেশের সব থেকে ভালো ক্লাসটা আমরা ডেলিভারি তোমাকে দিতে পারবো। ঠিক আছে, সব থেকে ভালো ক্লাস এটা আমি এনশিওর করি, যে আমার থেকে বেস্ট ক্লাস আর যেন কেউ দিতে না পারে, এটা আমি এনশিওর করি অলওয়েজ। এটা আমার মূল বাণী আর কি, যে আমার থেকে ভালো ক্লাস যদি কেউ দে, ধরো আমি তোমাকে নাউন পড়াইছি, এই নাউন থেকে বেস্ট ক্লাস যদি অন্য কোনো টিচার দেয়, আর এটা আমি যদি জানি, তো আমার ওই দিন আর রাতে ঘুম হবে না, আমার নিজের কাছে অশান্তি লাগবে, যে আমার স্টুডেন্টরা তাহলে কি মানে ঠকে গেল, আমার স্টুডেন্ট কম পড়াইলাম, এই জিনিসটা আমাকে ঘুমাতে দেবে না কখনো। তো আমি সবসময় মেন্টালি শান্তি থাকি বা ভালো থাকি তখন যখন আমি বুঝি যে আমি যা পড়াইছি, আমি যেভাবে পড়াইছি, এর 10% আশেপাশে ইনশাল্লাহ অন্যকে দিতে পারবে না। এই কনফিডেন্স আমার মধ্যে যখন আসে, তখন আমি বিশ্বাস করি আমি রিল্যাক্সে ঘুমাতে পারি, না ঠিক আছে আমার স্টুডেন্ট অনেক ভালো করতে পারবে। আর এই কারণেই তোমরা দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পর আমাদের স্টুডেন্টদের মনে যে হাসিটা থাকে, মুখে যে হাসিটা দেখো, এত বড় একটা পাবলিক এক্সাম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, ওইখানে ওরা হেসে হেসে বলতেছে, "ভাই, প্রশ্ন কি আপনি করছিলেন?" মানে প্রশ্ন, মানে জাস্ট মনে হচ্ছে মডেল টেস্ট দিতেছে, কনফার্ম ডিউতে মডেল টেস্ট দিচ্ছে ওদের কাছে মনে হচ্ছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ এরকম দিনটা তোমারও আসবে, এই দিনটা আমরা চাই তোমার কাছেও আসুক। অ্যান্ড তোমরা জানো যে আমরা তোমার অনেকের বেসিকে প্রবলেম থাকে, তো বেসিকের জন্য কি করবো, আমরা আলাদা করে 20টি মাস্টার ক্লাস দিব, এবং ইংরেজির সকল গ্রামাটিক্যাল টপিক কিন্তু 45টি লেকচারের মাধ্যমে শেষ করে দিব। বাংলা এবং সাধারণ জ্ঞান কিন্তু একদম A to Z বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা লাগবে 35টি করে লেকচারের মাধ্যমে সবকিছু শেষ করে দিব। অ্যান্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোর্সের গিফট কি জানো, এই কোর্সের গিফট হচ্ছে ভাইয়া 3000 MCQ সলভ। কি ভাইয়া? 3000 MCQ সলভ, যেখানে আমার লক্ষ্য হচ্ছে আমি তোমাকে একটা MCQ সলভ করে দিলে তুমি যেন নিজ থেকে আরো 10টা MCQ সলভ করতে পারো। ছোটবেলা যখন তোমার টিচার একটা অঙ্ক করে দিত, তখন তুমি কি 2 থেকে 3টা অঙ্ক আর নিজ থেকে করতে পারতে না? তুমি যদি অঙ্কটা বুঝে যাও, এরকম করে আমি তোমাকে একটা MCQ সলভ করে দিলে তুমি যেন নিজ থেকে আরো 10টা MCQ সলভ করতে পারো, এই টেকনিকে তোমাকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এন্ড দেখো 3000 MCQ সলভ করলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তো কমন, তো বিগত বছর 15টির মধ্যে আলহামদুলিল্লাহ 15টি পড়ছে, তুমিও ভরসা রাখতে পারো যে ইনশাল্লাহ সর্বোচ্চ কমনটুকু পাবা। এন্ড কোন কোন ক্লাস থেকে কমন পড়ছে, যে ম্যারাথন ক্লাস 1 থেকে কমন পড়ছে, এমন মজার বিষয় হচ্ছে কিছু কিছু ক্লাস আছে যেগুলো, যেমন এই যে এই টপিকটা, এটা তোমার 3টা ক্লাস থেকে কমন পড়ছে, তিনবার কমন পড়ছে এটা,
বেসিক আর মাস্টার ক্লাস থেকে কমন, এটা ফ্রি ক্লাস থেকে কমন, এটা আবার হচ্ছে কি তোমার ম্যারাথন ক্লাসে কমন, ওয়ার্ম আপ ক্লাসে কমন, মোটামুটি 3-4 জায়গায় মোটামুটি এই জায়গাটা কমন পড়ছে। সো এইখানে বিষয়টা হচ্ছে কি একই জিনিস যখন তুমি 3-4 বার করে পড়বা তো ভুলারও চান্স নাই। মানে জাস্ট ক্লাসগুলো জাস্ট করে যাবা, ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা যাই হোক, এখন এই রেজাল্টের ফলে কি হয়েছে যে আমরা একটা গ্লোরিয়াস মানে ঈশ্বরীয় একটা সাফল্য পেয়েছি তোমাদের কাছ থেকে। যারা বলতো ভাইয়া আমার তো চান্সই হবে না, ওরা হচ্ছে গিয়ে সপ্তম হয়েছে চিটাগং ইউনিভার্সিটিতে, জগন্নাথের ষষ্ঠ হয়েছে, আবার জগন্নাথের আরেকটা ইউনিটে আমাদের স্টুডেন্ট হয়েছে 82তম হয়েছে। তারপর হচ্ছে কি মাওয়া মানে ওর আরেকটা নাম সম্ভবত আছে, ও হচ্ছে কি নবম হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে। এরকম কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এবং আমাদের শিক্ষার্থীরা কিন্তু ম্যাক্সিমাম কি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট টপ ক্লাস যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে পড়তেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে আগামী বছর তোমার সাথে হয়তো এরকম একটা আড্ডায় আমি থাকবো এবং তখন তোমার পরিচয় হবে তুমি একজন ডাবিয়ান। অ্যান্ড মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে তো রিটেন তো থাকবেই, পাশাপাশি কিন্তু এক্সাম ব্যাচও আছে। টু জেড ডিটেলস তোমাকে যা যা লাগে সবকিছুই পাবা। এটা কিন্তু মাত্র 1250 টাকার মধ্যে সবকিছু। এখন ভাইয়া ভর্তি হওয়া কিভাবে? ভর্তির জন্য তুমি পেজে মেসেজ করতে পারো, অথবা এখানে যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া তোমাকে ভর্তি নিয়ে নিবে। ওকে মিতু, ওকে ফাইন। শুভ্র আজকে ক্লাসে খুবই শর্ট ছিল, হ্যাঁ খুবই শর্ট ছিল, আমি নিজে অবাক হয়ে গেছি যে পরে কি নাই শেষ। আজকে ক্লাসে খুবই শর্ট ছিল। অ্যান্ড হাই হাই ক্লাস শেষ, সমস্যা নাই শুভ্র চক্রবর্তী, তুমি ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি ক্লাসটা করে নিও। হয়তো অনেক কিছু মিস করেছো, লাইভ ক্লাসে আমি অনেক দুষ্টুমি করেছি, অনেক কিছু মজা মজা করে শিখিয়েছি। সো ডোন্ট ওয়ারি, কোনো প্যারা নেই। অ্যান্ড তুমি ক্লাসটা করে নিতে পারবা, ক্লাসটা করে নাও। তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আমি চাই তোমাদের সাথে আমার এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হোক। তুমি জাস্ট আমার জুনিয়র হিসেবে তুমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসো, আর আমি চাই তুমি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে পড়ো, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো, পরে গর্বের সাথে বলো যে ভাইয়া আমি তো পেরেছি, আপনি পাশে ছিলেন, ইনশাল্লাহ আমি পাশে আছি, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ আমার বিশ্বাস তুমি পারবা এবং তোমাকে দিয়ে সম্ভব। আল্লাহ হাফিজ।